আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব গরমের ভিতরে কিভাবে ত্বকটা ডিপলি ক্লিন করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় ঘরোয়া উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো দিয়ে থাকি। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। যতই আমরা সাবান দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে ত্বকটা পরিষ্কার করি না কেন, ডিপলি কিন্তু অতটা ক্লিন হয় না। আর বিশেষ করে গরমের সময় বাহিরে গেলে কিন্তু ধুলো বালি ময়লা জমে কিন্তু ত্বকটা কালচে হয়ে যায়, আঠালো হয়ে যায় ঘেমে। আর কি হয়, তখন মেস্তা হয়, ব্রণ হয়। যখনই ময়লাটা জমে লোমকূপের ভিতরে, তখনই কিন্তু ময়লা জমে থেকে মেস্তা হয়, ব্রণ হয়, অ্যালার্জি, ফুসকুড়ি বিভিন্ন সমস্যা হয়। আর রান্নাঘরে যারা আমরা রান্না করে থাকি, দেখবেন যে অনেকটা চুলার তাপে আমরা ঘেমে থাকি। আপনারা যদি প্রতিদিন ডিপলি ত্বকটা ক্লিন করেন গোসলের সময়, তাহলে দেখবেন যে ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে আর ত্বকটা কিন্তু খুবই ফর্সা হবে, দাগছোপগুলো দূর হবে। মূল কথা মানে আপনার ত্বকটা ক্লিন থাকবে। এখানে আমি যেটা নিয়েছি সেটা হলো আতপ চাউলের গুঁড়া। তো এটা কিন্তু আমাদের সবার বাসায় সব সময় থেকে থাকে। একটু চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু একটি কৌটার ভিতরে ভরে আতপ চাউলের গুঁড়া ওয়াশরুমে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু গোসলের সময় আপনারা যে কোনো সময় ত্বকটা ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। আতপ চাউলের গুঁড়া আমাদের ত্বকটা ডিপলি ক্লিন করে, উজ্জ্বল করে, ফর্সা করে, বয়সের ছাপ দূর করে, দাগছোপগুলো দূর করে। আর চিনিও কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি করে, বয়সের ছাপ দূর করে, বেবিদের মতো ত্বকটা টান টান করে। যে ফেস ওয়াশটা আপনারা ব্যবহার করেন সেটাই নিয়ে নেবেন। আর যারা সাবান ব্যবহার করবেন সাবানও ব্যবহার করতে পারবেন। হাতের ভিতরে একটু ভিজিয়ে সাবানটা নিয়ে এর ভিতরে এই যে আতপ চাউলের গুঁড়াটা একটু নিয়ে নেবেন, নিয়ে হাত দিয়ে কচলিয়ে মুখটা ভিজিয়ে নেবেন। প্রথম কখনো শুকনো মুখের ভিতরে লাগাতে যাবেন না। এরপর মুখের ভিতরে হালকা হাতে কি করবেন, মাসাজ করবেন। আঙ্গুল দিয়ে আস্তে আস্তে ঠোঁটের ভিতরে, মুখের ভিতরে, চোখের ভিতরে যাবেন না, নাকের উপরে থুতনিতে হালকা হাতে। আমি এখানে এখন নর্মাল একটু পানি দিয়ে দিব, দিয়ে এটি মিশিয়ে নিব। মাসাজ করবেন। মাসাজ করতে করতে আস্তে আস্তে দেখবেন যে ত্বকটা ডিপলি ক্লিন হয়ে যাবে। ঠোঁটের ভিতরে অনেকেরই ঠোঁট কালো, মরা চামড়া উঠে, ঠোঁট ফেটে যায়, সেটাও দূর হয়ে যাবে। এখন আমি এটি একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে যেভাবে বলেছি আপনারা কিন্তু এভাবে একটি ত্বকের ভিতরে অ্যাপ্লাই করবেন। ইচ্ছে হলে গলায় ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটি টিপস শেয়ার করি আপনাদের সাথে। শুধু মুখ আর গলা তো পরিষ্কার করলে হবে না, সাথে সাথে কিন্তু হাত পাও ক্লিন করা লাগবে। তো কী করবেন, বেসন নেবেন, বেসনের সাথে একটু লেবুর রস নেবেন। যাদের লেবুতে সমস্যা হয় লেবু নেওয়ার দরকার নেই, একটু চাউলের গুঁড়া বা বেসন যে কোনো একটি জিনিস নিলেই হবে। নিয়ে নর্মাল পানি মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে হাতে পায়ে হালকা হাতে মাসাজ করবেন। মাসাজ করবেন, দেখবেন লোমকূপের ভিতর থেকে, ত্বকের গভীর থেকে সমস্ত ময়লাগুলো কিন্তু উঠে চলে আসবে। এরপর নর্মাল পানি দিয়ে গোসল করে নেবেন। যেদিন এই ফেস ওয়াশ ব্যবহার করবেন, এটা যে আমি এখন ফেস প্যাকটা ব্যবহার দেখাচ্ছি এটা, বা হাতে পায়ে যখন ব্যবহার করবেন হোম রেমেডিগুলো, তখন কিন্তু পরবর্তীতে আর সাবান বা ফেস ওয়াশ স্কিনে দেওয়ার দরকার নেই। তো এটা তো আমরা রেডি হয়ে গিয়েছে। প্রথমে বলেছি এটি কিভাবে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এরপরে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন, গোসল করে নেবেন। বেরিয়ে এসে ওয়াশরুম থেকে মুছে মুখটা শুকিয়ে, ভিজা অবস্থাতে মানে একেবারে শুকিয়ে নেবেন না। এরপরে যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন, বা যে যে ক্রিমটা লাগান, হাতে পায়ে লোশন লাগিয়ে নেবেন। তো আমি যেটা ব্যবহার করি সেটাই দেখাচ্ছি। তো সহজেও এটা দেখাচ্ছি। দেখুন, আমরা গোসল করতে গেলাম, প্রথমে মুখটা একটু ভিজিয়ে নিলাম, হাতের তালুতে একটু চাউলের গুঁড়া বা একটু বেসন দিলেও কোনো সমস্যা নেই। বেসন নিলাম আর একটু ফেস ওয়াশ নিলাম, সামান্য 1 থেকে 2 ফোঁটা পানি দিলাম। এভাবে হাত দিয়ে মিশিয়ে সমস্ত মুখে, গলায়, ঠোঁটে, থুতনিতে, আশেপাশে ভালোভাবে আমরা একটু ঘষে নিব। এভাবে কিন্তু আমরা ত্বকটা ক্লিন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।